আসসালামু আলাইকুম। সাথে আছি আমি সাদ্দাম হোসাইন। ভিডিওতে আলোচনা করব যাদের শরীর থেকে অতিরিক্ত পরিমাণে চুল পড়ে যাচ্ছে। যা চুল পড়ার জন্য খুবই অতিষ্ঠ বা অনেক চেষ্টা করেও আপনারা চুলটিকে আটকে রাখতে পারতেছেন না। প্রতিদিন প্রচুর পরিমাণ চুল পড়ে যাচ্ছে এবং এটা নিয়ে খুব টেনশনে রয়েছেন। তাদের জন্য যে সুখবরটি হতে পারে, সেই ওষুধটি বাজারে রয়েছে বর্তমানে। সেই ওষুধটির নাম বায়োটেপ। এই বায়োটেপ ওষুধটি আপনার চুল পড়া রোধ করার সাথে সাথেও আপনাকে আরো কিছু কাজ করতে পারে বা আপনার জন্য বেশ উপকারী হয়ে আসতে পারে এই বায়োটেপ ওষুধটি। বায়োটেপ সাধারণত ট্যাবলেট আকারে পাওয়া যায় এবং এটি কোম্পানির একটি ব্র্যান্ড নেম বা কোম্পানির নেম এবং জেনেটিক নাম যদি বলি সেটি হবে বায়োটিন। এবং এই বায়োটেপ বা বায়োটিন যে ট্যাবলেট রয়েছে সেটা প্রতিটা ট্যাবলেটে সাধারণত ৫,০০০ মাইক্রোগ্রাম বায়োটিন থাকে বায়োটিন ট্যাবলেটে। যেমন বায়োটিন ট্যাবলেটের যদি ইন্ডিকেশন বা নির্দেশনা বা কি কাজে খেতে পারো বা কি কাজ করে থাকে, যেমন প্রথম হলো যেটি চুল পড়াটাকে বন্ধ করে। চুল পড়া বন্ধ করে নতুন চুল গজাতেও কিন্তু সহযোগিতা করে। দ্বিতীয় কথা হলো যেটি যাদের নখ, হাতে পায়ের নখটা দুর্বল এবং নরম এবং খুব সহজে সেই নখটাকে ভেঙে যাচ্ছে বা এটা নিয়ে যারা খুব অতিষ্ঠ রয়েছেন, সেই সমস্যাটার কিন্তু কাজ করে এই বায়োটিন বা বায়োটিন। আরেকটি বিষয় হলো যে যাদের স্কিনে চামড়াতে একজিমা বা চর্মরোগ রয়েছে, তারাও কিন্তু এই বায়োটিক ওষুধটিকে সেবন করতে পারেন। এটি কিন্তু আপনাদের এই সমস্যাটাকে কিন্তু ভালো করবে। যদি একটু ফার্মাকোলজি দেখি, অর্থাৎ বায়োটেপ বা বায়োটিন ওষুধটি কিভাবে কাজ করে। বায়োটিন একটি প্রয়োজনীয় ভিটামিন যেটাকে ভিটামিন ইস নামেও কিন্তু পরিচিত। এটি বিভিন্ন গুরুত্বপূর্ণ শরীরবৃত্তীয় কাজ করে থাকে, যেমন অ্যামাইনো অ্যাসিডটাকে সংশ্লেষণ করে, ফ্যাটি অ্যাসিডটাকে সংশ্লেষণ করে, অ্যামাইনো অ্যাসিডের যে ক্যাটাবলিজমটাকে করে, গ্লুকোনিওজেনেসিস রয়েছে ইত্যাদির সাথে কিন্তু খুব একটা সম্পর্ক রয়েছে বা এই কাজগুলোতে সহযোগিতা করে থাকে। পাইরুভেট এবং এসিটাইল কোএ এনজাইমেটিক কার্বক্সিলেশনের এটি একটি কোফ্যাক্টর হিসেবে কাজ করে। বায়োটিন এপিডার্মাল কোষের বৃদ্ধি এবং বিভেদকে প্রভাবিত করে, যার কারণে কি আপনার চুল, ত্বক ও নখের গঠন এবং চুল, ত্বক এবং নখের যে নতুন করে তৈরি করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আপনার যে চুল, নখ যেটাকে আপনার যে এটা ভেঙে যাচ্ছে বা চুল পড়ে যাচ্ছে সেটা রোধ করার সাথে সাথে কিন্তু নতুন চুল গজাতে কিন্তু এটা সহযোগিতা করে থাকে। এটি চুলের গোড়ায় থাকা যে মাইটোকন্ড্রিয়াল কার্বক্সিলের এনজাইম হিসেবে কাজ করে এবং কেরাটিনের গঠনটাকে উন্নত করে থাকে। বায়োটিনের অভাবজনিত সমস্যা যেমন চুল পড়ার পাশাপাশিও আপনার যে লক্ষণগুলা যেমন ডার্মাটাইটিস এবং ইরিওটা কিন্তু তৈরি হতে পারে বায়োটেপের অভাবের কারণে। এবং আপনি যদি বায়োটেপ বা বায়োটিন যদি খান তাহলে আপনার চুল পড়া রোধের সাথে সাথেও আপনার ডার্মাটাইটিস বা স্কিনের ইনফেকশন ইনফ্লামেশনকে দূর করার সাথে সাথে কিন্তু ইউরিয়াটাকে কিন্তু দূর করে। যে কোনো ধরনের চুল পড়ার সমস্যায় সবচেয়ে ব্যবহৃত যে ওষুধটি সেই ওষুধটির নামই কিন্তু বায়োটেপ। যদি একটু বায়োটেপ বা বায়োটিনের খাবারের নিয়ম বা মাত্রা বা সেবন বিধি বলি, কিভাবে এটাকে খাবেন। বায়োটিনের সেবনের মাত্রাটা রোগ ধরন এবং রোগীর বয়সের উপরও কিন্তু এটাকে নির্ভর করে। প্রাপ্ত বয়স্কদের ক্ষেত্রে সাধারণত ১ থেকে ৩টি ট্যাবলেট আপনি খেতে পারেন বা চিকিৎসকের পরামর্শ নিতে পারেন। বাচ্চাদের ক্ষেত্রে অর্থাৎ ১ সপ্তাহ থেকে ২ বছর বয়সের যে শিশু রয়েছে, বায়োটিনের অভাবজনিত সমস্যা যেমন খিঁচুনি, বৃদ্ধিটা ব্যাহত হওয়া, মাংসপেশির অসমক্রিয়া, অসচেতনতা, ঘন ঘন শ্বাস এসব সমস্যা দেখা দেয় বায়োটিনের অভাবে। এসব সকল বাচ্চাদের ক্ষেত্রে বা এসব সকল রোগের ক্ষেত্রে ৫ থেকে ১০টি বায়োটিন যে ট্যাবলেট রয়েছে বা বায়োটেপ ট্যাবলেট রয়েছে সেটাকে গুঁড়া করে পানি অথবা ফলের রসের সাথে কিন্তু মিশিয়ে খাওয়ানো যেতে পারে। তো অবশ্যই এটি খাওয়ানোর পূর্বে আপনার চিকিৎসকের পরামর্শ নিয়ে কিন্তু এটাকে খাওয়াবেন। আপনার বাচ্চার ধরন বা অবস্থা বুঝে কিন্তু ওষুধটির ডোজ সামঞ্জস্য করতে হবে। এবং বায়োটেপ বা বায়োটিনের যে দৈনিক প্রস্তাবিত মাত্রাটা হতে পারে, যেমন নবজাতকের ক্ষেত্রে যাদের বয়স ০ থেকে ৬ মাস রয়েছে তাদের প্রতিদিন ৫ মাইক্রোগ্রাম বায়োটিন খেতে হবে।
যাদের বয়স 7 থেকে 12 মাস তাদের প্রতিদিন 6 মাইক্রোগ্রাম বায়োটিপ বা বায়োটিনটাকে খেতে হবে। শিশু রয়েছে যাদের বয়স 1 থেকে 3 বছর তাদের প্রতিদিন 8 মাইক্রোগ্রাম, যাদের বয়স 4 থেকে 8 বছর রয়েছে তারা প্রতিদিন 12 মাইক্রোগ্রাম এই বায়োটিনটাকে খেতে হবে। পুরুষ এবং মহিলাদের ক্ষেত্রে বয়স 9 থেকে 13 বছর তাদের প্রতিদিন 20 মাইক্রোগ্রাম এবং 14 থেকে 18 বছর বয়স যাদের 25 মাইক্রোগ্রাম এবং যাদের বয়সে 19 এর বা তার উপরে রয়েছে তাদের প্রতিদিন 30 মাইক্রোগ্রাম বায়োটিন কিন্তু খেতে হবে। গর্ভাবস্থায় আপনাকে অবশ্যই প্রতিদিন 30 মাইক্রোগ্রাম এবং স্তন্যদানকালে অর্থাৎ বাচ্চাকে বুকের দুধ খাওয়ানোর সময় কিন্তু 30 মাইক্রোগ্রাম প্রতিদিন বায়োটিন আপনাকে খেতেই হবে। বায়োটিন বা বায়োটেপ অন্য ওষুধের সাথে কি ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া ইন্টারেকশন বা আপনার মিথস্ক্রিয়া করে থাকে সেটা যদি এটি দেখি, বায়োটেপটা বা বায়োটিনটা অ্যান্টিকলমাসের ওষুধের সাথে যদি আপনি খান সেক্ষেত্রে আপনার বায়োটিনের যে রক্তরসে প্লাজমাতে বায়োটিনের মাত্রাটাকে কমিয়ে দিতে পারে। অ্যান্টিবায়োটিক ওষুধের সাথে যদি এটাকে সেবন করেন তাহলে বৃহতন্ত্রে অর্থাৎ আমাদের লার্জ ইন্টেস্টাইনের উপস্থিতি যে অণুবক্ষীণ জীব রয়েছে সে জীব দ্বারা বায়োটিনের যে পরিমাণটাকে কমে যেতে পারে এবং যারা কাঁচা ডিমের সাদা অংশ অতিরিক্ত পরিমাণে গ্রহণ করেন তাদের কিন্তু বায়োটিনটা শোষণেরটা কিন্তু ব্যাহত হতে পারে অর্থাৎ বায়োটিন শোষণটাকে কমে যেতে পারে। প্রতি নির্দেশনা বা কন্ট্রাইন্ডিকেশন বা কারা বায়োটেপ বা বায়োটিন ওষুধটিকে খেতে পারবেন না। বায়োটিনের প্রতি যাদের অতি সংবেদনশীলতা রয়েছে অর্থাৎ যাদের অ্যালার্জিক রিঅ্যাকশন রয়েছে তারা কিন্তু বায়োটেপ বা বায়োটিন ওষুধটিকে খেতে পারবেন না। পার্শ্ব প্রতিক্রিয়া কি ধরনের অ্যাডভার্স ইফেক্ট বা সাইড ইফেক্ট করতে পারে বায়োটিন? বায়োটিন বায়োটেপ বা বায়োটিন যদি আপনি নির্দিষ্ট মাত্রায় খান এটা শরীরের জন্য খুবই শোষণীয় এবং দেখা গেছে সর্বাধিক 200 মিলিগ্রাম মুখে সেবন এবং 20 মিলিগ্রাম সিরাপ প্রবেশ করানোর পরে কিন্তু কোনো প্রকার পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায়নি অর্থাৎ এটি শরীরের জন্য খুবই শোষণীয়। গর্ভাবস্থা এবং স্তন্যদানকালে গর্ভাবস্থা এবং স্তন্যদানে দেখা গেছে প্রতিদিন 30 মাইক্রোগ্রাম বায়োটেপ বা বায়োটিন আপনাকে অবশ্যই খেতে হবে। তাহলে অবশ্যই গর্ভাবস্থা এবং স্তন্যদানকালে বায়োটিনটা খুবই গুরুত্বপূর্ণ এবং এই সময়কে আপনাকে অবশ্যই সেবন করতে হবে। থেরাপিউটিক ক্লাস কি রয়েছে? যদি থেরাপিউটিক ক্লাস বলি এটি সাধারণত হার্বালস এবং ন্যাচারালসিউটিক্যালের একটি ওষুধ অর্থাৎ যে বায়োটেপ বা বায়োটিন ওষুধটি প্রাকৃতিক একটি ওষুধও কিন্তু আমরা বলতে পারি। সংরক্ষণ করবেন কিভাবে বা সংরক্ষণ পদ্ধতি এটি আর্দ্র এবং আলো থেকে দূরে অবশ্যই শুষ্ক ঠান্ডা স্থানে ওষুধটিকে রাখবেন এবং 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নিচে রাখার চেষ্টা করবেন এবং একটি কথা বলছি যে প্রতিটা ওষুধ অবশ্যই শিশুদের নাগালের বাইরে রাখবেন যাতে শিশুটা থেকে সহজে নাগাল না পায় সে বিষয়টি অবশ্যই আপনাদেরকে খেয়াল রাখতে হবে। তাহলে এই ছিল যে বায়োটেপ বা বায়োটিন ওষুধ নিয়ে বিস্তারিত আলোচনা অর্থাৎ এটা কিভাবে কাজ করে, কেন খাবেন, আপনি কি পরিমাণে বায়োটিন ওষুধটিকে বা বায়োটিন ওষুধটিকে খেতে পারবেন, এটা অন্য ওষুধের সাথে কি ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া করে এবং এটা অন্য ওষুধের সাথে কি ধরনের ইন্টারেকশন করতে পারে, পার্শ্ব প্রতিক্রিয়া কি দেখাতে পারে, কারাটাকে খেতে পারবেন না, এই বিষয়টি নিয়ে কিন্তু বিস্তারিত আলোচনা করা হয়েছে। যদি ভিডিওটি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে আপনি একটি লাইক করবেন, কমেন্টে আপনার মতামত দিতে পারেন, প্রশ্ন করতে পারেন, আমি চেষ্টা করব আপনাদের প্রতিটি প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। পরবর্তী ভিডিও নিয়ে খুব শীঘ্রই ফিরে আসবো, সে পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।